নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলায় জয়ে রাজ্য সরকারের, সুপ্রিম কোর্টে শুনানির আগে দাবি কর্মীপক্ষের নেতার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তারিখ পে তারিখ বাংলার ডিএ মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে এটাই হয়ে আসছে। বছরের পর বছর ধরে মামলা লিস্টেড হচ্ছে, অথচ সুরাহা কিছুই হচ্ছে না। ফলে বারবার হতাশার মুখ দেখতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের। এদিকে আগামী 7ই মে ফের একবার শুনানি রয়েছে শীর্ষ আদালতে, ফলে সকলের প্রত্যাশা তুঙ্গে। তবে এরই মাঝে সরকারি কর্মীদের বিরাট ঘোষণা করে দিলেন, ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নাকি জিতে গিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শুনানির আগে কিভাবে ডিএ মামলা নিয়ে এত বড় দাবি করতে পারেন তারা? সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয়? বিশদে জানতে অবশ্যই দেখবেন আজকের আর্টিকেলটি। আসলে সামাজিক মাধ্যমে বড় দাবি করেছেন রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তার দাবি অনুযায়ী রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাক। তাতে সাফল্য পেয়েছে রাজ্য সরকার, আমরা মনে করি যে সাফল্য পেয়েছে। এরপর তিনি আরও বলেন, সরকার গ্র্যান্ট ইন এড অর্থাৎ শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন কর্মীদের ডিএ দেবে কি দেবে না সেই প্রেক্ষিত আমরা বারংবার বলেছি যে ডিএ মামলা 2009 রোপা অনুসারে, তাই সরকার যাদের বর্তমান নিয়মে ডিএ দেয় সকলেই তার প্রাপ্য। আপনারা জানেন বা শুনেছেন যে সরকারি কর্মীদের ডিএ দিতে মোট 41,770.95 কোটি টাকা খরচ হবে। সরকারি আইনজীবী গত 5/12/22 সর্বোচ্চ আদালতে এই প্রামাণ্য নথি পেশ করেছিলেন। সরকারি আইনজীবী মারফত আমাদেরকে এই নথিপত্র আমরা গত 11/12/22 গ্র্যান্ট ইন এডস কর্মীদের উদ্দেশ্যে তা পোস্ট করেছিলাম। এই বিষয়ে আমার এবং আমাদের সংগঠনের সভাপতির বেশ কয়েকটি ভিডিও আছে। তথাপি আজও আমাদের শুনতে হচ্ছে শিক্ষকরা যাতে ডিএ না পায় সেই দিকে নাকি আমাদের নজর। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে তারা যেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে তাদের কর্মীদের ডিএ দেয়। তবে রাজ্য সরকার এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে সেখানে মামলাটি এখনও অমীমাংসিত। 2022 সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর এই প্রথমবার মামলার বিবরণীতে এটিকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে আগামী 7ই মে প্রথমেই এই মামলার শুনানি হবে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে আশা করা হচ্ছে যে মামলাটি ওই দিন অবশ্যই শোনা হবে এবং কোনো কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম, যদিও অন্য কথা বলছেন সরকারি কর্মীদের একাংশ। আগামী 7ই মে 2025 সুপ্রিম কোর্টে ডিএ মামলা মাননীয় 3 বিচারপতি বিক্রম নাথ, মাননীয় সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে দ্বিতীয় নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।